মেট্রো রেলটা তুলনামূলক কস্টলি আর মনোরেল দিয়ে যদি সেটা খরচ কম হয়, খরচ কম হলে ন্যাচারালি ওগুলাতে যারা ট্রাভেল করবেন তাদের খরচও কমে যাবে। ঢাকায় আপনার ধারণা আছে এখন কত মানুষ ঢাকায় থাকে? আমি লাস্ট যেটা শুনেছিলাম 3 কোটি প্লাস মানুষ থাকে। এই ট্রাফিক জ্যাম হবার বেশ কয়েকটি কারণ আছে আমার ধারণা। প্রথমত আপনার আমাদের রোড ডিজাইনিং, দ্বিতীয়ত আমাদের পাবলিক ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট বা পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, আর থার্ড হচ্ছে বেশ কতগুলো ফ্যাসিলিটির মধ্যে এডুকেশন আছে, হেলথ আছে, সিকিউরিটি আছে, জব সিকিউরিটি আছে। এই সবকিছুই কম বেশি আপনার ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে। আমি কিছুদিন আগে 8 মাস আগে এক ভদ্রলোকের সাথে আলাপ করেছিলাম, প্রফেশনাল, উনি একজন আর্কিটেক্ট, ওনার সাথে আলাপ করেছিলাম। উনি ছাড়া আরেকজনের সাথে আমি বুয়েটের একজন স্পেশালিস্ট আছেন, উনি ট্রাফিক নিয়ে কাজ করেন, স্পেশালাইজেশন হচ্ছে ট্রাফিক ম্যানেজ। এই দুই ভদ্রলোকের সাথে দুটো আলাদা বিষয় আমি আলাপ করেছি। তো প্রথমে আমি আর্কিটেক্ট যে ওনার সাথে কি আলাপ হয়েছিল সেটা বলি। একটা চিন্তা আমার ছিল, এবং কিছু কিছু দেশে আমরা দেখেছি, আমরা কোরিয়াতে দেখেছি, চায়নাতেও বোধহয় চিন্তা হয়েছে। সেটা হচ্ছে, যেমন ধরেন আপনি যদি ঢাকা থেকে রেলগাড়ির স্পিড হবে এভারেজে 60 থেকে 70 মাইল, নট কিলোমিটার। আপনি 1 ঘন্টায় কোথায় পৌঁছবেন? ইজিলি আপনি 1 ঘন্টায় ময়মনসিংহ পৌঁছতে পারবেন, ইজিলি 1 ঘন্টায় মুন্সিগঞ্জ পৌঁছতে পারবেন, মানিকগঞ্জ পৌঁছতে পারবেন, টাঙ্গাইল পৌঁছতে পারবেন, ইজিলি পৌঁছতে পারবেন। এখন এই যেই কটা জেলার কথা বললাম, এই জেলাগুলোতেও ছোট ছোট শহর আছে, জেলা শহর আছে বা সদর শহর আছে। আমরা এগুলাতে পরিকল্পনার মধ্যে আছে কিভাবে করব, ডিটেইল তো উই আর ওয়ার্কিং অন, বাট আমাদের চিন্তার মধ্যে আছে যে এখানে আমরা ছোট ছোট স্যাটেলাইট টাউন করেছি। এখন বলতে পারেন আপনারা এত জায়গা পাবেন। আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে নতুন জায়গা নিব না, যেই জায়গায় অলরেডি শহরটা আছে এই জায়গাতেই আমরা জিনিসটা তৈরি করবো। ওখানে বেসিক সাপোর্ট গুলা থাকবে। বেসিক সাপোর্টের মধ্যে স্কুল থাকবে, ভালো এডুকেশন থাকবে, চিকিৎসার সুবিধা থাকবে, গ্রোসারি মার্কেট, এই সুবিধাগুলো থাকবে। সিকিউর করা হবে জায়গাগুলোতে, সিকিউরিটি এনশিওর করার চেষ্টা করা হবে। তখন যেটা হবার পসিবিলিটি আছে যে এখন ধরেন একজন মানুষ ঢাকা শহরে একটা চাকরি, একটা জব নিয়ে আছে, তার ফ্যামিলিতে ধরেন 4 জন মানুষ আছে, সে সহ 5 জন। যে জব করছে সে তো সকালে অফিসে যাচ্ছে, কাজেই সে কমিউট করছে, আইদার তার নিজের পার্সোনাল ভেহিকল থাকলে সেটাতে কমিট করছে, অথবা পাবলিক ট্রান্সপোর্টে কমিট করছে। তার বাচ্চারা স্কুলে যাচ্ছে আসছে, তাহলে বাচ্চা যদি দুটো থাকে তাহলে 3 জন কমিট করছে। বাচ্চাকে আইদার সে নিয়ে যাচ্ছে, যদি নিয়ে যায় 3 জন কমিট করছে, যদি তার ওয়াইফ বা তার বাবা বা মা বা ভাই নিয়ে যায় তাহলে 4 জন কমিট করছে। আপনার যে কনজেশনটা, ট্রাফিক কনজেশনটা তখন করছে। আমরা যদি এই সিটিগুলোকে ঘিরে স্যাটেলাইট টাউন বানাতে পারি তাহলে হবে কি, ওখানে খরচ যেহেতু কম হবে, ওখানে যেহেতু স্কুল ফ্যাসিলিটি, চিকিৎসা, হেলথ ফ্যাসিলিটি, এগুলোও বিল্ড আপ করবো আমরা, সিকিউর থাকবে জায়গাগুলো, খরচ কম হলে তখন আমরা ধরে নিতে পারি, যেটা আমরা দেখেছি দ্বীপের অন্যান্য দেশে যারা এখন করেছে, তারা ওই জায়গায় চলে যায়, ওখানে তারা থাকে, যেহেতু ওখানে তারা দেখেন সেভ মানি, ওখানে থাকলে খরচ কম হচ্ছে। এবং ওই ভদ্রলোক প্রতিদিন আপনি ঢাকার যে কোনো জায়গায় যান না কেন 1 ঘন্টা মিনিমাম লাগছে, কিন্তু তখন টাঙ্গাইল থেকে 1 ঘন্টায় ঢাকায় চলে আসছে, এসে সে তার অফিসে চলে গেছে, হয়তো 15-20 মিনিট আর বেশি লাগছে তার। তখন আপনি একটা বড় অংশকে আপনি এইভাবে বাইরে নিয়ে গেলেন, তখন ঢাকার সমস্যাটা, ট্রাফিক জ্যাম, এটা কমে আসার পসিবিলিটি আছে, এটা একটা। দ্বিতীয়ত, আমি এমনিতে পত্রপত্রিকা, টিভিতে গত 17 বছরে দেখছি অনেক ফ্লাইওভার হয়েছে। এবার আসছে যেই ভদ্রলোক বয়েছে, ওনার সাথে যে ট্রাফিক যার স্পেশালাইজেশন, ওনার সাথে যে বিষয়টা আলাপ করছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে এই ট্রাফিক কনজেশনটাকে কমাতে পারি। ওনাদের যেটা বক্তব্য, এখন তো ফ্লাইওভার দেখছি বা মেট্রো রেল দেখছি, তো মেট্রো রেলটা তুলনামূলক কস্টলি, জায়গাও বেশি নয়, মেইনটেন্স খরচ বেশি, সবকিছু, একজন প্যাসেঞ্জারের খরচও বেশি হচ্ছে, জিনিস তৈরি করতে খরচ বেশি হলে প্যাসেঞ্জারকে তো বেশি দিতে হচ্ছে। ওনাদের বক্তব্য হচ্ছে, এবং অনেক জায়গায় আছে, মালয়েশিয়াতে আছে, চায়নাতে আছে, জাপানে আছে, বিভিন্ন, জাপান তো হিউজ, চায়নাতেও হিউজ ওরা করেছে। সেটা হচ্ছে মনোরেলটার যেটা সুবিধা, ওনারা আমাকে যেটা বলেছেন, মনোরেলটার যেটা সুবিধা, মনোরেলটাকে যে কোনো সময় আপনি ডিসমাউন্ট করতে পারবেন, যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন, বিমের মতন বসিয়ে দিতে পারবেন, আবার উঠিয়ে নিতে পারবেন। মনোরেলটার সুবিধা, মনোরেলটার ছোট ছোট বগের মতো, 2-3টা বগ, আপনি মোহাম্মদপুরের ভিতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে হয়তো আপনি মূল একটা, যেখানে এসে মোহাম্মদপুর থেকে যারা এসে মেট্রোতে উঠেন তারা সেখানে কানেক্ট করতে পারবেন। ওইভাবে যদি কানেক্ট করেন, এইভাবে যদি আমরা ঢাকার সবগুলো এরিয়াকে কানেক্ট করতে পারি মনোরেল দিয়ে, যদি সেটা খরচ কম হয়, খরচ কম হলে ন্যাচারালি ওগুলাতে যারা ট্রাভেল করবেন তাদের খরচও কমে যাবে। তো এভাবে করে আমরা কনজেশনটাকে দূর করতে পারি। যত সহজে বললাম ব্যাপারটা অত সহজ না, সময় লাগবে, কঠিন কাজটা, নট ইম্পসিবল। আমরা চেষ্টা করলে অবশ্যই
Night Free.